যখন ঢাকায় সিনেমার পর্দায় তার মুখটা ভেসে উঠত, তখন সারা দেশের সিনেমা হলে নীরবতা নেমে আসত। এক ঝলক হাসি, একটি চাহনি, একটি সংলাপ, আর মানুষ বুঝে যেত পর্দায় আছেন নায়কবাজ রাজ্জাক। রাজ্জাক শুধু একটি নাম নয়, এটি ছিল বাংলাদেশের চলচ্চিত্রের এক মহাকাব্যিক অধ্যায়ের শুরু। ১৯৪২ সালের ২৩শে জানুয়ারি ভারতের কলকাতায় জন্ম নেওয়া এই মানুষটি ছোটবেলাতেই মঞ্চনাটকে যুক্ত হন, কিন্তু দেশভাগের বাস্তবতা তাকে নিয়ে আসে ঢাকায়। পকেটে ছিল না কোনো অর্থ, ছিল না পরিচিত কেউ, ছিল শুধু একরাশ স্বপ্ন। ১৯৬৪ সালে শেষ পর্যন্ত সিনেমা দিয়ে ঢাকাই চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছেন রাজ্জাক। শুরুটা ছোট, কিন্তু সম্ভাবনায় যেন ভরপুর। এরপর একে একে নীল আকাশের নিচে, জীবন থেকে নেওয়া, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, প্রতিটি সিনেমায় তিনি হয়ে উঠলেন রূপালী পর্দার জনতার নায়ক। তার অভিনয় ছিল হৃদয়ের স্পর্শ, চোখে ছিল আত্মবিশ্বাস, আর কণ্ঠে ছিল এমন এক সুর যা দর্শক ভুলতে পারত না। প্রেমিক চরিত্রে যেমন তিনি ছিলেন বিশ্বাসযোগ্য, তেমনি প্রতিবাদী চরিত্রে হয়ে উঠতেন আপসহীন। চলচ্চিত্র পরিচালক জহির রায়হান তাকে যে উপাধি দিয়েছিলেন নায়ক রাজ, তা শুধু নামেই নয়, দর্শকের মনে স্থায়ী আসন গড়ে তোলে। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পেয়েছেন ২১ পদক, পেয়েছেন দর্শকদের অগাধ ভালোবাসা, যা কোনো পুরস্কারের চাইতে অনেক বড়। রাজ্জাক শুধু একজন অভিনেতাই ছিলেন না, ছিলেন একজন নির্মাতা, একজন প্রযোজক, একজন শিক্ষক। অনেক নতুন শিল্পী তার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন দিক নির্দেশনা। তার ব্যক্তিজীবন ছিল সাদামাটা, কিন্তু ব্যক্তিত্ব ছিল রাজকীয়। পরিবার, সহশিল্পী, সাংবাদিক সবাই তাকে শ্রদ্ধা করতেন তার বিনয়ী আচরণ এবং গভীর মননশীলতার জন্য। ২০১৭ সালের ২১শে আগস্ট তিনি চলে গেলেন একেবারে চিরতরে, কিন্তু রেখে গেলেন অসংখ্য চলচ্চিত্র, অগণিত স্মৃতি আর এক অমর ইতিহাস। নায়ক রাজ্জাক আজ আর নেই, কিন্তু পর্দায় তার প্রতিটি সংলাপ, প্রতিটি অভিব্যক্তি আজও জীবন্ত। তার মতো শিল্পীরা হারিয়ে যান না, তারা থেকে যান প্রজন্ম থেকে প্রজন্মে ভালোবাসার আলোয়। নায়ক রাজ ছিলেন, আছেন এবং থাকবেন। বাংলাদেশের চলচ্চিত্রের সোনালী গৌরব হিসেবেই তিনি আমাদের মাঝে রয়ে যাবেন।